أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله كان غفورا رحيما وقال الله تعالى في مقام آخر واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتের সাথে সকলে একবার দরুদ ইব্রাহিমি পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसां दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसां दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरआन दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरआन दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह, सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দশাল আকবরিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, আজকের এই সুন্দর নূরানি মিলন মেলায়, ইসলামী জলসায়, জান্নাতি বাগিচায় আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে। মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসবেন, কথা বলবেন। আমার দিকে তাকান আপনারা যে কয়জন আছেন। আজকের সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পেরে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে বসে, এই নেত্রকোনার দুর্গাপুরে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের মর্যাদা এটা বুঝে আসে না, বুঝে আসতে পারে না। চিরসুখী জন ভ্রমিকী কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবে দংশনী যারে। আজকে আমার আপনার বাড়ি এই নেত্রকোনার দুর্গাপুরে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, তাকিয়ে দেখুন সুদূর ফিলিস্তিনের গাজ্জার দিকে, যেখানে আমার ভাইকে, যেখানে আমার বাবাকে, যেখানে আমার মাকে, যেখানে আমার বোনকে, যেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের পাখির মতো গুলি করে নির্বিচারে নির্মমভাবে হত্যা করে আজকে তারা শেষ করে দিয়েছে। স্বাধীন সার্বভৌম এই বাংলার জমিনে নেত্রকোনার দুর্গাপুরে এইখানে আমরা বসছি, জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, নারায়ে তাকবীর বের হয় না। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, এ জবান কে দিয়েছেন? এ জবানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? উন্নতি অগ্রগতির মালিক কে? সুখ সমৃদ্ধির মালিক কে? আমার আপনার মালিক কে? সব মালিকের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। শুধুমাত্র ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? ক্ষমতা দান করেন কে? ক্ষমতা থেকে বেইজ্জত করে নামান কে? কিন্তু আজকে এক শ্রেণীর মানুষের দেখলে মনে হয় যে আল্লাহ সব করেন, কিন্তু ক্ষমতাটা জনগণের হাতেই থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? তা যদি না হয় তাহলে আজকে কেন সাধারণ মানুষেরা, সাধারণ মুসলমানেরা এরা প্রার্থীর পেছনে ঘুরঘুর করবে? বরঞ্চ সামনে দিন আসবে কোন সাধারণ নাগরিক কোন প্রার্থীর পেছনে আর ঘুরঘুর করবে না, বরঞ্চ প্রার্থী জনগণের দ্বারে দ্বারে, জনগণের বাড়িতে বাড়িতে আসবে, জনগণের পেছনে ঘুরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আকাশের মালিককে, জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, সব মালিকের মালিককে, আমার আপনার মালিককে। আলাম নাজআলিল আরযা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا
وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا এতগুলি আয়াতের তরজমা তাফসীর করার সময় আমার হাতে নাই। সকলে একসাথে জবাব দেন, এ আকাশটা কে বানিয়েছেন? আরে জমিনকে বিছিয়েছেন? সিরাজাও ওয়াহাজা, আকাশে সুন্দরে বাতিকে প্রজ্বলিত করেছেন। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا সমুদ্রের লবণ পানিটাকে কুদরতি কারখানায় নিয়ে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন কে? وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد। খেজুরের বাগানে যেই পানি, আনারের বাগানে সেই পানি, ধান খেতে যেই পানি, গম খেতে সেই পানি, বেদানার বাগানে সেই পানি। আওয়াজ করে বলুন, এগুলা বর্ষণ করেন কে? ও দুর্গাপুর নেত্রকোনার মুসলমানেরা, ও আমার যুবক বন্ধুরা, খেয়াল করো, যে মালিক তোমাকে এত কিছু দান করেছেন, যে মালিকের নিয়ামত তুমি ভোগ করো, আজকে সেই মালিকের কদমে তোমাকে দেখা যায় না। সেই মালিকের পক্ষ থেকে যখন ডাকা হয় তখন তোমাকে দেখা যায় না। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে ও দুনিয়ার কৃষক, তুমি বড় নয়, কে বড়? আরো জোরে বলুন, কে বড়? তোমার কাজ বড় নয়, কে বড়? জিবরিল বড় নাই, কে বড়? ইসরাফিল বড় নাই, বলেন না আল্লাহর নাম। ইসরাফিল বড় নাই, কে বড়? মিকাইল বড় নাই, কে বড়? আজরাইল বড় নাই, কে বড়? আগুন বড় নাই, কে বড়? পানি বড় নাই, কে বড়? বাতাস বড় নাই, কে বড়? মাটি বড় নাই, কে বড়? হেলিকপ্টার বড় নাই, কে বড়? আরে জবান খুলে বলো না, কে বড়? কিন্তু মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে ঘুম ভালো, তাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে ঘুম ভালো। তাইলে নেত্রকোনার যুবকেরা, দুর্গাপুরের যুবকেরা কথা বলো, ফজরের সময় তো তোমাকে পাওয়া যায় না। যদি জিজ্ঞাসা করি কেন যাও না, তুমি জবাব দাও, হুজুর আমি টের পাই না, আমি জাগ্রত হতে পারি না। কখন আজান হয় আমি জানি না, কখন জামাত হয় আমি জানি না। আজকে তোমার যদি 6টার সময় দুবাইয়ের ফ্লাইট থাকতো, কাতার সিঙ্গাপুরের ফ্লাইট থাকতো, লন্ডন আমেরিকার ফ্লাইট থাকতো, কুয়েত জাপান জার্মানের ফ্লাইট থাকতো, ও যুবক কথা বলো, তখনও কি তুমি ঘুমিয়ে থাকতে? ফ্লাইট কি ক্যান্সেল হতো? না না না। কেন? তোমার কাছে পাসপোর্টের দাম আছে, তোমার কাছে ভিসার দাম আছে, তোমার কাছে ইমিগ্রেশনের দাম আছে, তোমার কাছে প্লেনের দাম আছে, তোমার কাছে হেলিকপ্টারের দাম আছে, তোমার কাছে কাতার দুবাই সিঙ্গাপুর লন্ডন আমেরিকা আফ্রিকার দাম আছে। এজন্য তখন ফ্লাইট মিস হয় না, কিন্তু ফজর তোমার মিস হয়ে যায়। কেন? তোমার কাছে আল্লাহর দাম নাই,
তোমার কাছে জান্নাতের দাম নাই, তোমার কাছে আখিরাতের দাম নাই, তোমার কাছে নামাজের দাম নাই, তোমার কাছে পরকালের দাম নাই। কথা বলো ঠিক না বে ঠিক? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। এত কিছু দেখার পরও ওই রবকে মানতে মনে চাই না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার। ও যুবক, মালিককে চিনবার জন্য এই যে তাকিয়ে দেখো পেছনে একটু বিশাল পাহাড়, এই পাহাড় দেখেও যদি মালিককে তুমি না চিনো, এই আকাশটা দেখেও যদি মালিককে তুমি না চিনো, এই জমিনটা দেখেও যদি মালিককে তুমি না চিনো, একটা বার তোমাকে অনুরোধ করব, তোমার এই 5 ফুট এই বডিটার দিকে তুমি একটিবার নজর করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, লিভারের জায়গায় লিভার, ফুসফুস আলাদা, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা, চোখের রোগ আলাদা, জিহ্বার রোগ আলাদা, ঠোঁটের রোগ আলাদা, ব্রেনের রোগ আলাদা। আওয়াজ করে বলুন, কে পরিচালনা করেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার মালিক ডেকে ডেকে বলে, ও দুর্গাপুরের মুসলমানেরা, ও নেত্রকোনার মানুষেরা, তোমরা খেয়াল করো, আমি কি দেইনি তোমাদেরকে 2টি চোখ? আমি কি দেইনি তাদেরকে 2টি চোখ? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেইনি তাকে 2টি চোখ, একটি জিহ্বা আর 2টি ঠোঁট? এ চোখ কে দিয়েছেন? আরো জোরে বলুন, চোখ কে দিয়েছেন? এ ঠোঁট কে দিয়েছেন? শরীরের শক্তি কে দিয়েছেন? দুনিয়ার ক্ষমতা কে দিয়েছেন? আজকে ক্ষমতা পাওয়ার পরে, এখন তো ক্ষমতা পাওয়া লাগে না, ক্ষমতা পাবে পাবে ভাব, এই অবস্থার মধ্যেও এমন কাজ শুরু করে, ক্ষমতা পেলে কি করবে এদেশের জাতি জানতে চাই। যদি তোমরাও তাদের মতো করো, ওদেরকেও যেভাবে দেশ ছাড়তে হয়েছে, তোমাদেরকেও কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠে? এরকম নারায়ে তাকবীরে কাম হবে না। 2 হাত উঠান সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। मोमिन की शमशीर कन अल्लाहु अकबर, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलेमा की तफसीर। नाराए तकबीर, नाराए तकबीर। তাদের ভালো হওয়ার পূর্বে আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকেও ভালো হতে হবে। আজকে নির্বাচন আসলে পরে কালো টাকার ছড়াছড়ি, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 10,000 টাকার বান্ডিল, 50,000 টাকার বান্ডিল রাতে আধারে এনে এনে ভোট। তো এদেশে ক্রয়ের ইতিহাস নাই, ভোট কেনার ইতিহাস নাই। আগামী নির্বাচনে দুর্গাপুরের মুসলমানদের বলবো, নেত্রকোনার মুসলমানদের বলবো, টাকার মাধ্যমে কোন ভোট বিক্রি হবে না। সততা, আমানতদারিতা, জ্ঞানোদ্দারিতা,
যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, যারা আলেমদের পক্ষে, যারা মুসলমানদের পক্ষে, আমরাও তাদের পক্ষে। কথা বলো ঠিক না ঠিক? 6-9 চলবে না। এদেশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আলেমরাই প্রকৃত এদেশের মালিক, আলেমদের অবদান আছে। তোমরা টাকা হইলেই বিদেশে বাড়ি বানাও, টাকা পাচার করো, ব্যাংক লুট করো, মানুষ হত্যা করো, খুন করো, নানা ধরনের অপকর্ম করো। একজন আলেম এগুলোর সাথে জড়িত নেই। একজন আলেম বিদেশে বাড়ি বানাই নাই, একজন আলেম কাউকে হত্যা করে নাই, একজন আলেম কাউকে খুন করে নাই, কোন অন্যায়ের সাথে জড়িত নেই। সুতরাং এদেশের মালিক এদেশের আলেম সমাজ। কথা বলো ঠিক না ঠিক? সুতরাং নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর। আমি একদিন এক জায়গায় বয়ান করতেছি, এক লোক কানে কানে এসে বলে, হুজুর এই যে পাশে যিনি বসা উনি হলেন গম চোর। কি কয়? তাই বললাম আমি কি করব, আমার কি করার আছে? কয়েকটু ওয়াজ করেন, আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয়, চুরি চামারে যদি ছেড়ে দেয়। আসলে সোনার বাংলা, আসলেই সোনার বাংলা। কিন্তু এই চোরেরা চুরি করে বরাদ্দ যা আছে সব ব্যয় না করে আজকে দেশের এই দুরবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? তা আমি বললাম আমি কি বলতে পারি? কয় আপনি একটু ওয়াজ করেন। তো আমি ওয়াজ করার এক ফাঁকে বললাম যে দেখেন, এবছর আপনারা ভোট দিচ্ছেন কারা কারা? তো হাত উঁচু করছে। টাকা নিছেন কারা কারা? তখন অনেকে হাত উঁচু করছে। এখন একজন আর একজনের দিকে তাকাই, এই তো ধরা খেয়ে গেলাম। আমি বললাম হাত নামাইলেও কি না নামাইলেও কি, যা দেখার তো দেখছি। একটা আসনে 3 লক্ষ 4 লক্ষ ভোটার, প্রত্যেক প্রার্থীকে যদি পয়সা দিয়ে ভোট কিনতে হয়, এ প্রার্থী তো ঘর বাড়ি সব বিক্রি করতে হবে, করেও তাই। এরপরে যখন তিনি এমপি হয়ে যান, তখন আপনাদের কারণেই এই রডের বদলে বাঁশ দেয়। এটা তো অনেক বেশি হয়। সুতরাং নির্বাচনে কোনো ধরনের 2 নাম্বারই চলবে না। এটা আপনারা ওয়াদা করেন। সবাই কয় ওয়াদা। আমি উনাদেরকে বলছিলাম যে আপনারা ওয়াদা করেন যে আমরা দেখব আমাদের আসরে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুরাদে রাসূল, খলিফা সানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে জনগণের কাছে গিয়েছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন, সেইভাবে যদি তোমরাও রাষ্ট্র পরিচালনা করতে পারো, জনগণের বাড়িতে বাড়িতে কাছে যেতে পারো, এদেশের মানুষ তোমাদের জন্য জীবন দিতে বাধ্য। আকাশটা মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি চলে। ওমর ইবনুল খাত্তাব বেরিয়েছে রাতের আধারে, মনে করছে হয়তো সন্ত্রাসীরা সেখানে আড্ডা দিতেছে। হাঁটি হাঁটি পা পা করে নিবু নিবু আলো জ্বলে বাড়িটার পাশে গিয়ে দেখতে পেলেন কোনো সন্ত্রাসী নয়, এখানে কোনো সন্ত্রাসীদের আড্ডা নয়, বরঞ্চ একজন শহীদের বিধবা স্ত্রীর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বাহির থেকে জিজ্ঞাসা করে, মা কাঁদো কেন? আবার কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লুকিয়ে রেখে পর্দার আড়াল থেকে বলে, মা আমাকে একটু বলো কি হয়েছে? শহীদের বিধবা স্ত্রী বলে, কে তুমি? পথিক, তোমাকে আমি চিনি না, জানি না, আমার সমস্যার কথা কেন তোমাকে বলবো? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, না না, একটিবার তুমি বলো। মহিলা বলে, ওমর কি জানে না? খলিফা কি জানে না? আজকে আমি 3 দিন যাবত 3টা বাচ্চা আনে ওর দাহারে অনাহারে আছে, খাবারের কোনো ইন্তজাম নাই, খাবার খেতে পাচ্ছি না। বাচ্চারা মা মা বলে, খাবার খাবার বলে চিৎকার করছে। আমি উপায় না পেয়ে একটা হাড়ির ভেতরে, পাতিলের ভেতরে কিছু পানি আর পাথর নিয়ে জাল দিতেছি। কসম খোদার, কিয়ামত পর্যন্ত জাল জ্বলতে থাকলেও, কিয়ামত পর্যন্ত জাল জ্বলতে থাকলেও কোনদিন 3টা বাচ্চা তো দূরের কথা, একটা বাচ্চার মুখেও আমি খাবার তুলে দিতে পারবো না।
সুতরাং খলিফা কি আমাদেরকে দেখে না? আমাদের খবর কি তাদের কাছে নাই, তার কাছে নাই? এমন অবস্থার ভেতরে আমি বাচ্চাদেরকে নিয়ে বড় পেরেশান আছি, আমি বাচ্চাদেরকে নিয়ে বড় অস্থির। ওমর ইবনুল খাত্তাব বলে, মা তুমি অপেক্ষা করো, আমি সোজা অবস্থা নিচ্ছি, কি করা যায়। ওমর ইবনুল খাত্তাব দৌড়িয়েছে, নিজের বাড়িতে নয়, সোজা সরকারি গোডাউনে গেছে। সেখানে আসলাম দাঁড়িয়েছিল, খাদেম, ওমরের খাদেম আসলাম, ওরা উমারের গোলাম আসলাম, উমারের পিএস আসলাম, উমারের বডিগার্ড আসলাম। আসলাম দরজা খোলো, আটার বস্তা বের করো, তোমার মাথায় নয় আমার মাথায় দাও। আজকে যারা নির্বাচন করতে চান, যারা এমপি হতে চান, যারা মন্ত্রী হতে চান, যারা রাষ্ট্রপ্রধান হতে চান, লক্ষ্য করুন, আটার বস্তা পেটে নয়, আটার বস্তা বাড়িতে নয়, টাকার বস্তা পকেটে নয়, আটার বস্তা মাথায় নেওয়া শিখতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ওমর ইবনুল খাত্তাব রওনা হয়েছে আটার বস্তা নিয়ে। খাদেম বলে, না স্যার, আপনার মাথায় নয়, হুজুর আটার বস্তা আমার মাথায় দেন, আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম, আসলাম থাকতে আপনি কেন নিবেন? ওমর ইবনুল খাত্তাব কি বলে, মুসলমান শোনো, ওমর ইবনুল খাত্তাব বলে, আসলাম ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর একটা রাখাল ছিলা তুমি, ঠিকমতো উটটাও চড়াতে পারতে না, বাবার বকে খাইতা, আজকে আমি তোমাকে অর্ধ জাহানের বাদশা বানিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্বশুর বানিয়েছি, কোরআনের জায়গায় জায়গায় তোমার মানসা মোতাবেক আয়াত নাজিল করেছি, আজকে কত মর্তবার সম্মান মর্যাদার অধিকারী আমি তোমাকে বানিয়েছি, কই তুমি তো আজকে আমাকে কি নিয়ে আসছো আমার কাছে? সুতরাং না না ও আসলাম, আমি পারবো না, আটার বস্তা তোমার হাতে দিতে, তোমার মাথায় দিতে আমি পারবো না। হাসরের মাঠের ওই দৃশ্য আমার মনে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আরে হাসরের মাঠ তো দূর কি বাত, এই যে মাঝখানে আগে ভূমিকম্প হলো না, ভূমিকম্প পুরো দেশ নাড়া দিয়ে গেছে। আমাকে একজন বলে, হুজুর আমি বহুতল ভবনের উপরে ছিলাম, যখন ঝাঁকুনি শুরু হলো দিছি দৌড়, কিচ্ছু মনে নাই, শুধু নিজের জানটা। এরপরে যখন নিচে নামছি তখন সন্তানের কথা মনে পড়েছে, তখন স্ত্রীর কথা মনে পড়েছে, তখন মা বাবার কথা মনে পড়েছে। চিৎকার করে বলে, হুজুর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ পাশে থাকবে না। ও যুবক, আজকে তুমি তোমার সন্তানের জন্য, আজকে তুমি তোমার স্ত্রীর জন্য, আজকে তুমি তোমার ফ্যামিলির সদস্যদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াও। দিনকে দিন মনে করো না, রাতকে রাত মনে করো না, আরামকে আরাম মনে করো না, হারামকে হারাম মনে করো না, ঠান্ডাকে ঠান্ডা মনে করো না, গরমকে গরম মনে করো না, কষ্টকে কষ্ট মনে করো না। সমানে দৌড়াচ্ছ টাকার জন্য, সমানে দৌড়াচ্ছ পয়সার জন্য। একটাবার তো চিন্তা করো, তোমার চক্ষু বন্ধ হওয়ার পরে ওরা কি তোমার পাশে থাকবে? ওরা কি তোমার জন্য দোয়া করবে? ওরা কি এমন আমল করবে যে নাকি তোমার আমল নামায় আসবে? না 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 যুবক, যদি করে তাইলে তো ভালো, আর যদি না করে তাইলে তুমি যদি তুমি মনে করো যদি তুমি মনে করো যে না তোমার এই সন্তান, তোমার এই স্ত্রী, তোমার এই মা বাপ তারা তোমার নাজাতের কারণ হবে, তাইলে তো আলহামদুলিল্লাহ। আর যদি জাহান্নামের কারণ হয়, আর যদি দুজকের কারণ হয়, আর যদি মুসিবতের কারণ হয়, তাইলে কশ্চিন কালেও তোমার এই পরিশ্রম সফল হবে না, আলোর মুখ দেখবে না। আমার ভাইয়েরা চিৎকার করে বলুন, হারামের পক্ষে না হালালের পক্ষে? কিসের পক্ষে? ভোরবেলা
একদম ফজরের নামাজের সাথে সাথে চাচা কুদাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। ও চাচা কই যান আপনি? তাই বাবা রোদ উঠলে আমি আর কিছু ভালো দেখি না, সংসারের কাজকাম তো দূরের কথা, সামান্য কাজও করতে পারি না, এজন্য আমি ভোরবেলা বেরিয়েছি। চাচা নিজের জমিতে যায়, নিজের জমির খাজনা খতিয়ান সব কমপ্লিট, হালাল জমি, সব জমিতে গিয়ে সেখানে গিয়ে আর একজনের আইলের মধ্যে 3টা কোপ দিয়ে নিজের হালাল জমিটাকে হারাম করছে। আওয়াজ করে বলুন ঠিক না ভাই ঠিক? এরকম লোক তো দুর্গাপুরে নেত্রকোনায় নাই। আছে? আছে এরকম লোক? চিৎকার করে ব্যবসায়ী আওয়াজ করে বলতে থাকে, চিৎকার করে বলতে থাকে, চাচা আমার দোকানে আসেন, আমি বসে আছি আপনার সেবা দেওয়ার জন্য, আপনি আমার বৌনির কাস্টমার, আপনি আমার বিসমিল্লার কাস্টমার, আপনাকে দিয়েই আমি কি করব, আমার আজকের এই বেচা কেনার যাত্রা শুরু করব। যাহা মিথ্যা কথা বলে সে বেচা কেনা শুরু করে, ব্যবসা শুরু করে। যাকে বৌনির কাস্টমার বলেছিল, যাকে বেচা কেনার কাস্টমার বলেছিল, সিরিয়াল নিয়ে দেখা গেছে তার সিরিয়াল নাম্বার 18। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের প্রিয় আজকের কাঙ্ক্ষিত বক্তা, প্রধান অতিথি, বর্তমান সময়ের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের আমার দিকে তাকান, আমাদের সকলের গর্ব অহংকার, জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এসে গেছেন। দেন স্লোগান দেন। এইরকম স্লোগান কাজ হবে না। জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, মুফতি আরিফ বিন হাবিব যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে বলে কি, চাচা আসেন 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 আসেন, ও চাচা আসেন, কি হয়েছে? একদম কেনা দামে আপনাকে মালটা দিব। এই কথা বলে সুন্দর ওয়াজ দিয়ে মালটা গোছায় দেয়, পরে দেখে 350 টাকা কল্লা কাটছে। এরকম ব্যবসায়ী নেত্রকোনায় নাই? সকালবেলা ভাতিজা চাচারে বলে, চাচা বউটা আমার শেষ। কেমনে শেষ? একদম সারা রাত ঘুমাইতে দেয়। যদি কোন রকম হাসপাতালের বারান্দায় নিয়ে ফেলতে পারতাম, তাহলে অন্তত মনটারে বুঝতে পারতাম যে বউটা হাসপাতালে নিয়ে হলেও মারা গেছে। আমি কি করব? কয় চাচা 1000 টাকা দেন। বেটার টাকা কি পকেটে নিয়ে ঘুরি? টাকা কি পকেটে নিয়ে? না চাচা, ছোটবেলায় বাবা মারা গেছে, মা তো আগের থেকেই নাই। এখন আপনি যদি 1000 টাকা আমারে দিতেন, হাসপাতালে নিতাম, গাড়ি ভাড়া হইতো। তাই না? টাকা নেই। পরে কয় চাচা অসুবিধা নাই, 1250 টাকা বেশি দিব। তখন বলে, এই ভাতিজা টাকা কি বেটা পকেটে থাকে নাকি? চল আমার বাড়িতে। বাড়িতে নিয়ে যায়, টাকা দেয় 1250 টাকা বেশি। এরকম দাদনের টাকা খাটানো লোক, সুদের টাকা খাটানো লোক নেত্রকোনা দুর্গাপুরাই তো নেই, দুর্গাপুরে নেই। আছে? এদিকে 17 নম্বর কাস্টমারকে বিসমিল্লার কাস্টমার বলো, বৌনির কাস্টমার বলো, 350 টাকা বেশি দিয়ে তুমি কেনা দামে মাল বলো, 250 টাকা বেশি দিয়ে সুদের টাকা লাগাও। আবার তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ হেফাজত করো, ভূমিকম্প থেকে বাঁচাও। দুর্গাপুরের মুসলমানেরা মনে রেখো, এই সমস্ত আযাব আর গজব তোমার আমার গুনাহের ফসল। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? ওমর ইবনুল খাত্তাব বলে, বাবা আটার বস্তা আমার মাথায় দাও। নিয়ে গেছে আটার বস্তা। শহীদের বিধবা স্ত্রীকে গিয়ে বলে, মা দরজা খোলো, আটার বস্তা নাও, বাচ্চাদের খাওয়াও। ওইদিকে মসজিদে নববীর মুয়াজ্জিন এসে বলছে, খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন, ফজরের নামাজের ইমামতি তো আপনাকেই করতে হবে। ওমর ইবনুল খাত্তাব বলে, হ্যাঁ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা প্রার্থী হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্র চালাতে চান, দেখুন, শিখুন, আদর্শ গ্রহণ করুন ওমর ইবনুল খাত্তাব থেকে। ওমর বলে, হ্যাঁ, অবশ্যই নামাজের ইমামতি করব, তবে যেই বাচ্চাদের চোখের কোণায় পানি দেখেছি, সেই বাচ্চাদের ঠোঁটের কোণায় হাসি দেখে আমি এখান থেকে বিদায় হব। আমার ভাইয়েরা, আজকেও যদি আমাদের এমপিরা, আমাদের প্রার্থীরা এইভাবে আমাদের সামনে আসতো, বাংলাদেশ সোনার বাংলা আসলেও সোনার বাংলা হতো। কথা বলেন ঠিক না ঠিক? আলোচনা লম্বা করার সুযোগ নাই, হুজুর কথা বলবেন গুরুত্বপূর্ণ। আজকের বিশাল মহাসম্মেলন, বিশাল আয়োজন, এটা দেখে আপনারা খুশি না বেজার? মুফতি সাহেব আসছেন, খুশি না বেজার? ছোট্ট একটা